হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের পর্বে আমি হাজির হয়েছি সূচক ও লগারিদমের অধ্যায় নিয়ে। তো আজকে একটা মোটামুটি বলা চলে যে হচ্ছে ম্যারাথন ক্লাস করব। সেখানে আমরা 2024 এবং 23-এর যে এসএসসি পরীক্ষার যে বোর্ড প্রশ্নগুলো বিগত সালগুলোতে এসেছে ঢাকা, রাজশাহী থেকে, যে আমাদের যে 8টা বোর্ড আছে সেই 8টা বোর্ডের প্রশ্নগুলো আমি তুলে নিয়ে এসেছি এবং এগুলোর যে এমসিকিউ সেগুলো আজকে আমরা সলভ করব এবং সেগুলো একেবারে টোটালি হাতে কলমে তোমাদেরকে সলভ করে দেখাবো। তো বুঝতে পারছো এটা একটা দীর্ঘ একটা ক্লাস হবে এবং আমার যেটা মনে হয় তোমরা যদি এই সলভগুলো দেখে যাও তোমরা অনেক কনফিডেন্স নিয়ে তোমরা ক্লাস মানে পরীক্ষার ক্লাসে প্রবেশ করতে পারবে এবং পরীক্ষা অনেক ভালো করবে। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি বোর্ড প্রশ্ন সলভিং। তাহলে এখন প্রথমে আছে কি ঢাকা বোর্ডের প্রশ্ন 2024 এসেছিল যে 144-এর 2√3 ভিত্তিক লব কত। তাহলে আমরা লিখে নিই। তো দেখো এটা কিন্তু তোমাদের একটা বইয়ের অঙ্ক। তো আমরা কি করব, এটাকে এ অনুযায়ী সাজাবো। তাহলে কি 140 সমান সমান কত, 12 × 12। তো 12কে আমরা কত করে লিখতে পারি, 3 × 4, 3 × 4 তারপরে কত, 3√3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার আর √3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। কয়টা গেল সব, তখন সবার মধ্যে স্কোয়ার কি আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2√3। আমরা যদি নিই তাহলে কত আসলো, তাহলে এখানে একটা রুট আছে, তাহলে কত আসবে, এখানে 4 আসবে। আমরা লিখব লগ 2√3 হচ্ছে কত, 2√3 আর হচ্ছে 4। তাহলে আমরা জানি এর অ্যান্সার হবে কত, 4। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তো তারপরে দেখো এখানে কি বললো যে 1/4 ইনভার্স এক্স সমান সমান যে 64 হয়, তাহলে এর কত। তাহলে আমরা জানি কোনো কিছু এটা থাকলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে যদি উল্টা লিখি তাহলে কত আসবে, ওটা তুলে দিলে এত। আবার 64 সমান সমান কত, 4 × 4 × 4, তাই তো, এটা তো 64 নাকি। তাহলে এটা আমি কত লিখবো, 4³ তাহলে মান কত আসবে, এক্সের মান অবশ্যই x সমান সমান 3। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারতেছো সবাই। তো তারপরে দেখো লগ এত সমান সমান কত হবে, তাহলে আমরা গুনবো। তাহলে 3 এর পরিবর্তে আমরা কত পাবো, হাফ ইন্টু হাফ, তাই তো। তাহলে কত, 1, হাফ আর হাফে এখানে কয়টা গেল, 1। তাহলে কত পাবো আমরা, 3 স্কোয়ার। তাহলে লগ 3 স্কোয়ার। তো এই মান কত আসবে, 2। এখানে কি বলছে, এটা সমান কত হবে। তো আমরা জানি কোনো কিছু থাকলে তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/4 আর হচ্ছে 1। এটাকে আমরা যোগ করি, দেখো 4, 1 প্লাস তাহলে কত, এত। তাহলে এখানে মান কত আসবে, এক্স 5/4, এটাই হচ্ছে অ্যান্সার। তো এর জন্য আমরা কি লিখতে পারি, 1/3 প্লাস 1/9 মাইনাস 1। তো এখানে কত হবে, তাহলে 9, এখানে কত, 3 প্লাস 1 মাইনাস 9, তাহলে 4, কত, -5/9, এটাই হবে তার অ্যান্সার। তো দেখো বেশ, আমরা কিন্তু বেশ মোটামুটি ভালো করে এগুলো সলভ করতে পারি। আর এর মধ্যে যদি কোনো অঙ্ক না বোঝো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা। তবে দেখো এখানে অন্য অধ্যায়ের একটা অঙ্ক চলে এসেছে, তবু আমরা সলভ করার চেষ্টা করব। তো 3 এত 9n মাইনাস আমরা কি করছি, আর গুণ করতেছি,
-9m। আচ্ছা, বেশ ভালো। তো তারপরে এখানে আমরা কি করতে পারি, এইটা আর এটা যদি আমরা এই পাশে যদি আনি তাহলে কত আসবে, 9 আর তাহলে কত 12m সমান কত 8n। আমাদের কাছে চাইছে কি m/n, এর মানে এটা কি m/n। তাহলে আমরা কি করলাম, এটা কেটে দিলাম, থাকলে কত, এখানে থাকবে হচ্ছে 4 দিয়ে কাটলে 2, এখানে থাকবে কত 3। তাহলে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে m/n আসবে এই পাশে, তাহলে কত আসবে 2/3। তাহলে m/n সমান সমান কত 2/3, এটাই হচ্ছে অ্যান্সার। এবার কি বললো, এত সমান সমান যদি এত হয় তাহলে 64, তো 64 মানে কত আমরা কি জানি, তাহলে 16 গুণ যদি আমরা করি, আচ্ছা আমরা 4 এর মাধ্যমে প্রকাশ করি, 4 × 4 × 4 এটা হচ্ছে 64। আমরা কি লিখতে পারি উপরে 4³ তাহলে 4³/3 সমান সমান কত 4²। দেখো এখানে সুক্ষিত, এখানে একটা x হবে, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 4/3, যেহেতু ভাগ হিসাবে আছে ওই পাশে গেলে বিয়োগ হয়েছে। আরেকটা জিনিস, সেটা কি পাওয়ার উপর পার থাকলে সবসময় গুণ হয়, তাই 3x সমান সমান 4²। তাহলে আমরা কি লিখতে পারবো 3 - 3x = 2। তাহলে 3 - 2 সমান সমান 3x। তাহলে অতএব x এর মান কত আসবে 1/3, এটাই কিন্তু অ্যান্সার। তো এই অঙ্কটা বেশ সোজা। আমরা কি করব, ওই পক্ষ থেকে 3x কমন নেব। তাহলে উপর থেকে যদি আমরা 3x কমন নেই তাহলে থাকলো কত, তাহলে 5 × 3 - 4 3x, তাহলে 15 থেকে 14 বাদ দিলে থাকবে হচ্ছে 11। এ হচ্ছে অ্যান্সার। তাহলে আবার সেম অঙ্কের মতো, এই অঙ্কের মতনই আমরা এই অঙ্কটাকে এভাবে করবো। তাহলে আমি ওইটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে x - 1 = 65। আমরা জানি কি 25 25 625, তাই না? তাহলে 25 × 25 তাহলে কত 5² × 5² তাহলে কত 5⁴ সমান সমান 5x - 1। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে x - 1 = 4, তাহলে x = 5। এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের লগের নিয়ম তো জানি। তো লগ মানে কি, এক্স এর পাওয়ার কত হলে 16 হবে। তো 16কে আমরা কি জানি, এটাকে আমরা লিখতে পারি কত 1/16কে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস, দুঃখিত 4 মাইনাস এত হিসেবে। আমরা যদি লিখি লগ এক্স 4 - 2 = -6, তাহলে এর মানেটা হচ্ছে কি এক্স এর পাওয়ার যদি -6 হয় তবে সেটা হবে কত এত। আচ্ছা, তো আমরা কি করতে পারি, এটাকে আমরা 2 বানাই, -4। তো এটাকে আমরা কি করতে পারি,
আমরা যদি এটাকে আমরা রুট দিয়ে দিই, দুঃখিত, এখানে 16 হবে না, 64 হবে। তো আমরা যদি 64-র জন্য লিখি তাহলে পাবো আমরা এত। তো এর জন্য আমরা কি লিখতে পারি, কিউ। তো এটাকে যদি আমরা ভাঙাই, ইজ ইকুয়াল টু 6 মিলে গেছে, অতএব কি এক্স এর মান কি তাহলে কত হয়ে যাবে, এক্স এর মান হয়ে যাবে হচ্ছে 2। তো এটাও কিন্তু বেশ সোজা, এর মান নিচের কোনটি। তো আমরা একটা কাজ করে ফেলি, 2 স্কোয়ার বাই n মাইনাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে কত 2n মাইনাস 1 2n প্লাস 1। তো এখান থেকে আমরা যদি 2 টু দি পাওয়ার n কে কমন নিই, তারপরে এই অঙ্কটা দেখি যে হচ্ছে 0.0037 এর সাধারণ লগের পূর্ণক কত। তো পূর্ণক বের করতে আমাদেরকে যে জিনিসটা করতে হয়, 1 2 3 4, তাহলে কয় ঘর সরাতে হবে, দশমিকের পরে 4 ঘর। তাহলে যেহেতু মাইনাস হচ্ছে, দশমিকের পর সামথিং কোনো কিছু আসবে, যেহেতু মাইনাস আসছে তাহলে এটার মান হবে কত, 4 বার। আচ্ছা, রুট ওভার এত সমান সমানই হলে তাহলে আমরা কত লিখতে পারি, 1/3। তাহলে এম এর পাওয়ার যদি এত হয় তাহলে এটা হয়ে যাবে কত, 3 হয়ে যাবে। কত, 27। তাহলে এর মান কিন্তু হয়ে যাবে 27। তাহলে 40 ইয়ে, তাহলে 40 রুট একে এতভাবে লিখতে হবে। 40কে কত লেখা যাবে, 5 গুণ 2 গুণ 4। তারপর দেখুন, আমরা যদি 25 নম্বর অঙ্কটা দেখি, দেখো 25 নম্বর আমরা দেখব, তাহলে কি পি বাই কিউ সমান হবে কত, 25। তাহলে আমাদের হয়ে গেছে। তাহলে লগ, যদি আমরা 5কে কমন নিই তাহলে আসবে কত, পি বাই কিউ।
আচ্ছা, তাহলে লগ 5 25, তাহলে এর মান কত আসবে 2। এই হচ্ছে অ্যান্সার। পরে 10 পর এর বৈজ্ঞানিক সংখ্যা প্রকাশ করলে কত হবে? 1 2 3 4 5। আচ্ছা, এত হলে তাহলে এর মান কত? তাহলে a প্লাস 1 সমান সমান কত? 3। কারণ 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8, তাই যদি হয় তাহলে কত হবে? 3a সমান কত? 2, তাহলে a সমান 2/3। ওকে, আচ্ছা, আমরা কি লিখতে পারি এখান থেকে? যদি এক্স এর পাওয়ার 3 হতো তাহলে কত হতো? এর মান হতো a। আবার যদি এর পাওয়ার স্কোয়ার হতো তাহলে পেতাম আমরা কত? y। তো এখান থেকে যদি আমরা স্কোয়ারের মান বের করি, a স্কোয়ার সমান সমান কত? 6। আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল। তাহলে লগ এক্স ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে কত? 6। তাহলে এর মান হচ্ছে 6, এটাই হচ্ছে অ্যান্সার। তারপর দেখুন দেখা যাচ্ছে 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4 রুট ওভার, কিন্তু আমাদেরকে আরো একটু আগে যেতে হবে। আমরা যদি রুট 2 লিখি তারপরে কত? 4। তাহলে এখানে কত লিখবো আমরা? আর উপর পার্ট যেহেতু আছে সেহেতু এখানে স্কোয়ার দিয়ে লিখতে হবে। তাহলে কত? 8 সমান সমান এক্স সরি রুট 2 এক্স মাইনাস 1। তাহলে 8 সমান এক্স মাইনাস 1, তাহলে এক্স এর মান হবে কত? 9। এবার এটাকেও একইভাবে করতে হবে। এক্স প্লাস 2 ইকুয়াল টু কত? 2 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে কত? এক্স প্লাস 2 ইকুয়াল টু 2। তাহলে দেখুন এক্স এর মান আসছে 0। পরের বারে যদি আমরা যাই, দেখুন আছে তাহলে 16। আচ্ছা, তাহলে মান কত হবে? আচ্ছা, 16কে যদি আমরা 4 রুট করি, আমরা কিউবটাকে উপরে তুলে দিই, তাহলে কত আসবে? 2 সমান 8। 10 ভিত্তিক লগ। আচ্ছা, 10 ভিত্তিক লগের মান 0 হলে সবসময় আসলে লগের জন্য কি 0 সংজ্ঞায়িত? হলে কিন্তু 0 হবে। তাহলে এটা লগ 100 জন্য তাহলে 0 কিন্তু লগের জন্য সংজ্ঞায়িত না। তাহলে এই লগের পূর্ণ কত? তাহলে পূর্ণ বের করা খুবই সোজা। 1 2 3 4, তাহলে 2 5, তাহলে কত? 4। তাহলে লগের পূর্ণ হচ্ছে -4 বা শুধু 4 বার। বৈজ্ঞানিক সংখ্যার রূপ, তো এটা তোমরা পারো আশা করি। তারপর আমরা দেখি, তো দেখো এর কিন্তু এটার অনুরূপ আইসা পড়ছে। তো আমরা এই অঙ্কটা যদি আমরা দেখি আবার, এই অঙ্কগুলো তোমরা পারবে মনে হচ্ছে। তো দেখো তাহলে কি এক্স এর পাওয়ার যদি 3 হয় তাহলে এর মান হবে a। আবার কত? a এর মান পাওয়ার যদি 2 হয় তাহলে যাবে y। এই করা দরকার, অর্থাৎ যদি ওইভাবে করি তাহলে কত হবে? এক্স এর 6 সমান হবে স্কোয়ার মান যেখানে বসাবে তাহলে কিন্তু আমরা অঙ্কটা পেয়ে যাব। এই অঙ্কটা কিন্তু আমরা এর আগেও করেছি। এবার কত? এই লগের পূর্ণ কত? পূর্ণ বের করা খুবই সোজা। 1 2 3 4 5। এই লগের পূর্ণ কত? এই যে বার 5, এই যে এটা হচ্ছে পূর্ণ। তো দেখো এই অঙ্কটা আমরা করবো। তাহলে রুট যেটা আছে, বেজ যেটা আছে সেটা কখনো সরাবো না, কারণ বেশ। তারপরে কি এই 4টাকে উপরে লিখে দিব।
যে কত 4, তাহলে 8x মাইনাস 4, তাহলে যেহেতু বেস হয় তাহলে আমরা কী লিখতে পারি x প্লাস 3 ইজ ইকুয়াল টু 8x মাইনাস 4। তাহলে কত হয় 7x ইজ ইকুয়াল টু 7, তাহলে অতএব x সমান 1 আসে। তাহলে এর লগের অংশ কত? তো লগের অংশ বের করতে হলে আমরা যেটা করবো, এইটার ডাইরেক্ট লগ নিয়ে 0.002 যা আসবে মনে করো যে সামথিং, দশমিকের পরে যা থাকবে সেটা হবে তার অংশক। তো এটা সমান সমান কী লিখতে পারি আমরা, 81 ইন্টু 9 ইন্টু 3। তো দেখো এটাকে আমরা কী লিখতে পারি 9 কিউব, সরি 9 স্কোয়ার ইন্টু 9 ইন্টু 3। তো আমাদেরকে কিসে কনভার্ট করতে হবে, সব কিছু 3-তে কনভার্ট করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 4, এখানে কত, তাহলে এখানে 2 2 আর একে 3, 3 টু দি পাওয়ার 7। তো এই ছিল আমাদের অঙ্ক। যদি তোমার কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।